মতন চালে উঠে গেছে, বলে আমারে ভাত কাপড় সব দিবি তলে আমি নামবো। থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকে কাকে নিয়ে কথা বলবো, যে নাকি বড় ফেসবুক ক্রিয়েটার মনে করে, বিরাট একদম 50 বছরের বুড়ো শালা বড় বড় ক্রিয়েটার মনে করে, 400 টাকা দিয়ে মিট আপ রাখে, আবার কি 50 টাকার ট্রফি আর শালা 100 টাকার বিরিয়ানি দেয়, ওই নিয়ে বিরাট একদম মিট আপ একদম নিজেকে শালা বড় একদম ফেসবুক মনে মালিক, ওই মালিক মিট আপ রাখছে 400 টাকা দিয়ে 400 টাকা দিয়ে। আর পাবলিক না বোকাচোদা পাবলিক যে নাকি মনে করে কি 400 টাকা দিয়ে মিট আপে যাচ্ছে, নাকি বড় শালা একটা মেডেল দিচ্ছে আর শালা একটা ট্রফি দিচ্ছে, 50 টাকার ট্রফি, আর আমাদের আদিবাসীকে নিয়ে ছোট করছে। ঠিক আছে, এই ভিডিওটা আগে দেখো তারপর কথা। মতন চালে উঠে গেছে, বলে আমারে ভাত কাপড় সব দিবি তলে আমি নামবো। দেখলে এই ভিডিওটা আমাদেরকে নিয়ে কত খারাপ মন্তব্য করছে। আর এখন নাকি এই ভিডিওটা দীপক হাঁসদা বানিয়েছিল একটা ভিডিও, ঠিক আছে, তার ওটার মধ্যে 3 লাখ ফেসবুকে 3 লাখ ভিউজ হয়েছিল। তার উপরেও মানে কমেন্ট করেছিল আমি সরি চাইছি। সরি তো চাইতেই হবে, তাই না? কারণ হচ্ছে আমাদের আদিবাসীকে নিয়ে অপমান করবে আর আমরা ছেড়ে দেবো? হ্যাঁ, এইদিকে কি বলছে, ঠিক আছে, এই ভিডিওটা আগে দেখো তারপর কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো সবাই দেখেছিলেন সেই ভিডিওটা, যে ভিডিওটা আমি আমার নাতনিকে চালে তুলে বলেছিলাম যে আদিবাসীদের মতো চালে উঠে আছে, এখন ভাত কাপড় চাইছে। তো সেটা আমি জাস্ট দাদু নাতনিতে মিলে একটা মজার ছলে বলে ফেলেছিলাম, মুখ থেকে বেরিয়ে গেছিল আর ভিডিওটা পোস্ট হয়ে গেছিল। আমি মনে করেছিলাম ভিডিওটা পোস্ট করবো না, কিন্তু ভুলবশত পোস্ট হয়ে যায়, আর সেই কারণে আমাকে অনেক মানে লাঞ্ছনার শিকার হতে হয়েছে, রোস্টিংয়ের শিকার হতে হয়েছে। আর যদি আমি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়। আর একটা কথা আমি জানাতে চাই আপনাদের, যে দেখুন আমি কিন্তু 99টা ভালো কাজ করার পরে যখন একটা খারাপ কাজ করি না, সেই খারাপ কাজটাই মানুষে তুলে ধরে, আমার ভালো কাজটা তুলে ধরে না। যেমন ধরুন কিছুদিন আগে দুর্গাপুরে একটা বাচ্চার চিকিৎসার জন্য সাহায্যের জন্য এগিয়ে গেছিলাম, সেই ভিডিওটা কিন্তু ভিউজ হয় নাই। আপনাদেরই আদিবাসীদের বাচ্চা একটা, যার প্রয়োজন ছিল চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা, আমি যতটা পেরেছি ততটা সাহায্য করেছি, সেই ভিডিওটা এখনো আমার প্রোফাইলে আছে। আর একটা কথা বলি, দেখুন আমি যেমন আমাদের নেতাজি সুভাষচন্দ্রকে সম্মান করি, ঠিক তেমন সিধু কানু যারা আছে, যে 2জন বীর যোদ্ধা আছে, তাদেরকেও মন থেকে সম্মান করি। আমার কাছে মানুষ মাত্রই সমান, আমার কাছে জাতি ভেদাভেদ বলে কিছু নেই। আমার কাছে একটাই জাতি, সেটা হচ্ছে মানব জাতি, আর মানুষ হয়েই সবার পাশে থাকতে চাই। তাও যদি আপনাদের কারো যদি আমার কথায় বা আমার ভিডিওতে যদি এদিকে কি বলছো যে 99টা ভালো কাজ করলে একটা খারাপ কাজ করলে ওটাই ধরে রাখে। ঠিক আছে, তুমি যদি ভালো কাজ করেছো, তুমি এদিকে বলছো যে মানে আদিবাসী একটা ছেলেকে হেল্প করেছিলে, তাহলে এইদিকে যদি হেল্প করো তাহলে এইদিকে মানে আমাদের আদিবাসীকে নিয়ে অপমান করলে কেন, তাই না? তুমি নিজেকে জিজ্ঞেস করো যে অপমান করলে কেন? শুধু সরি বললেই কি আমাদের সমাজটা মানে ভালো হয়ে যায়, তাই না? আর তুমি এটা ভাবছো না যে মানে তোমাদের বাঙালি জাত, আমি খারাপ বলছি না, যে তোমরা ভেবে দেখবে, তোমরা বাঙালিরা আমাদের আদিবাসীকে নিয়ে বিরাট অপমান করো। তোমরা ভাবো যে আমাদের আদিবাসী মানে নিচু জাত, কিছু বললে কিছু বলবে না, কিন্তু এখন চিন্তা ভাবনা পাল্টে দাও। ঠিক আছে, আমাদের বড় বড় মানে ক্রিয়েটারও আছে, আর আমাদের রাষ্ট্রপতি যেটা আছে না, সেটা আদিবাসী, সেটা দেখবে একটু। ঠিক আছে, আর তুমি বলছো যে আমরা সঞ্জয় বাগচি মানে 50 বছরের বুড়ো, ও নাকি মানে বলে ফেসবুক ক্রিয়েটার, বড় ক্রিয়েটার, 400 টাকা নিয়ে ঘুষ নিচ্ছে, মানে বাল 400 টাকা নিয়ে মানে 50 টাকার ট্রফি দিচ্ছে, ওটাই মনে বিরাট ক্রিয়েটার, বিরাট একদম ক্রিয়েটার, মানে ওই ফেসবুক ক্রিয়েটারগুলো যাচ্ছে আর বলছে যে আমরা মানে বিরাট একদম মানে ফেমাস হয়ে গেছি, বিরাট একদম রিলস বানাচ্ছে। ঠিক আছে, বিরাট একদম ফেসবুকে একদম বড় লোক হয়ে যাচ্ছে, যেরকম মনে হচ্ছে মানে বড় লোক, মানে বিরাট মনে করে নিজেকে। ঠিক আছে, আর তোমাকে বলছি, ঠিক আছে, তোমাকে বলছি যে এরকম ভিডিও বানানোর আগে চিন্তা ভাবনা করো, কারণ হচ্ছে তুমি 50 বছরের একটা বয়স্ক, ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করবে যে এরকম ভিডিও আমি বানাচ্ছি কি বানাচ্ছি না। ঠিক আছে, আমার কথার এটাই। আর তুমি চিন্তা ভাবনা করো, আর তুমি এটা ভাবো না যে আদিবাসীরা ছোট। ঠিক আছে, তোমরা গাইস তোমরা বলো যে আমি ঠিক বলেছি কি বলছি না। আর দেখো तो नवा वीडियो नोटागे आज के बुझे तक कमेंट कर मिदन पे कारण इन मन के नवा कथा रोड दरकार थे इन वीडियो नेल दी प्रथम बी मन का रही खराब बुझे से के नवा वीडियो करा आप कमेंट को कटी लैन पे जे आप जो भागी बुझे जो ठीक लगे से कमेंट कर मिदन पे ठीक है। चलो नोटागे टाटा बाय बाय।